দর্শক, তেল সংকট শুরু হওয়ার পর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন যে তেলের পাম্পগুলো রয়েছে সেই পাম্পের সামনে কিন্তু দীর্ঘ লাইন দেখা গেছে। এরই মধ্যে অনেক অনিয়মের কথাও কিন্তু জানা গেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ থেকে রাজধানীর মোট 7টি ফুয়েল পাম্পে যে ফুয়েল পাসের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে তেল বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে এবং আজ এই যে ফুয়েল পাসের মাধ্যমে যে তেল বিক্রি হচ্ছে সেই তেল বিক্রির যে পদ্ধতি সেটি দেখার জন্য আমরা রাজধানীর একটি পাম্পের সামনে এসেছি। এই পাম্পের সামনে এসে যেটি আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে অনেকেই কিন্তু এই অ্যাপসের বিষয়টি জানেন না এবং না জানার কারণে অনেকেই এখানে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াচ্ছেন এবং লাইনে দাঁড়ানোর পর কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটি নিতে পারছেন না, কারণ অনেকেরই এর মধ্যে ফুয়েল পাসের যে অ্যাপসটি রয়েছে সেটি রেজিস্ট্রেশন করা হয়নি। আমরা তো সকাল 10:30টায় সিরিয়ালে দাঁড়াইছি এবং এখন বাজছে 1:30। এই প্রায় 3 ঘন্টা পরে আমরা জানতে পারলাম যে এখন ফুয়েল পাস ছাড়া এই পাম্পগুলোতে তেল দেবে না। ফুয়েল পার্টসের মাধ্যমে আর কি তেল দিবে, তারপরে এই রানিংয়ে এটা ইনস্টল করে সেট করলাম, করবার এখন যা দেখি কী অবস্থা হয়। আমরা বেশ কয়েকজন যারা তেলের ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এমনটি জানিয়েছে। এছাড়া কিন্তু দর্শক, আমরা এই পাম্পের ভিতরে গিয়েও দেখেছি, এখানেও কিন্তু আমরা দেখছি যে যারা তেল নিতে আসছেন তাদের প্রত্যেকের ফুয়েল পাস অ্যাপসটি কিন্তু চেক করা হচ্ছে এবং সেভাবেই তাদেরকে তেল দেওয়া হচ্ছে এবং যারা তেলের যে পাসটি রয়েছে সেটি নিয়ে আসেননি তারা কিন্তু তেল পেতে তাদের বেগ পোহাতে হচ্ছে এবং তারা তেল পাচ্ছেন না। এখনও ব্যাপারটা ভালো হইলো কি না, লাইনের বিষয়টা তো আর কমে নাই। লাইন তো অনেকই আছে, এখন অ্যাপে হয়তো একটু বেশি তেল দিবে, এটাই ভালো হয়েছে, আর কিছু না। সব পাম্পেই একটা টাইমে শুরু করবে, একটা টাইমে শেষ করবে, তাইলে যে যার অবস্থান থেকে তার পাশের পাম্প থেকে নিতে পারবে। আমরা যেমন অনেক পাম্প সকালবেলা দেয় না, এজন্য 10-12 কিলো তেল ফুরায় এসে তেলের জন্য দাঁড়াইছি। যারা এখানে তেল কিনতে আসছে তারা এই অ্যাপসের মাধ্যমে তেল বিক্রিকে সাধুবাদ জানালেও তারা কিন্তু প্রথম দিনে ভোগান্তিতে পড়ছেন এবং সবাই কিন্তু বলছেন যে এই পাসের মাধ্যমে যদি তেল বিক্রি হয় তাহলে যে একাধিকবার তেল কেনার যে অভিযোগ রয়েছে এবং অতিরিক্ত তেল কেনার যে অভিযোগ রয়েছে বাইকার বা চালকদের বিরুদ্ধে, সেটিও কিন্তু অনেকটা বন্ধ হবে। দেখা যায় অনেকে হয়তো তেল নিয়ে এটা মজুত করে রাখে, সেই ক্ষেত্রে এই অ্যাপসের মাধ্যমে জানা যাবে যে সে আজকে কয় পাম্প থেকে তেল নিছে, কিন্তু সেটা নেওয়া তার সম্ভব নয়। এক পাম্পের সে নিয়ে পরবর্তী পাম্পে গেলে এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে যে সে একবার নিছে, অতএব এখানে তার দ্বিতীয়বার নেওয়ার কোনো স্কোপ নাই। সেই ক্ষেত্রে দেখা যায় যে সাশ্রয় হবে। যদি সিস্টেমটা এরকম করে যে আমি আজকে তেল নিচ্ছি, এটা যদি ওনাদের কাছে এন্ট্রি থাকে যে আমি আজকে 10 লিটার তেল নিছি, আমার 10 লিটার তেল আমার হলো মোটামুটি আমার 15-16 দিন চলে যায়, তো আমি যখন এই পাম্পের থেকে নিয়ে আরেক পাম্পে এখনই চলে যাব, তাহলে পার্সে দিলে তো আমি অ্যারেস্ট ধরা যে আমি তো এই বাটপারি করতেছি, তেল বেচালাম, কথা বুঝেন নাই? তো এই সিস্টেমটাই আমি গুড, ভালো। দর্শক, বাইকারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছে আজ প্রথম দিন যে ফুয়েল পাসের মাধ্যমে এই 7টি পাম্পে তেল বিক্রি হচ্ছে, তার মধ্যে যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি অথবা জানেন না তাদের জন্য যেন আজ প্রথম দিন এটি শিথিল করা হয়। অথচ আমরা কিন্তু এই পাম্পের সামনে এসে দেখেছি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাম্পের সামনেই কিন্তু বড় করে লেখা আছে যে এই পাম্পে ফুয়েল পাসের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসের মাধ্যমেই তেল বিক্রি হবে।